মেয়েদের মাঝে মধ্যে নিজের মনের কথা ভাবাটাও আমার মনে হয় ভীষণ জরুরি। ছোটবেলা থেকেই শুধু বাবা মা কি ভাববে, তারপর বিয়ের পর বর কি ভাববে, শ্বশুর বাড়ির লোক এটা করলে কি ভাববে, আমাকে নিয়ে জাজ করবে কিনা, এগুলো ভাবতে ভাবতে আমরা নিজেদের লাইফটা এনজয় করতেই ভুলে যাই। আমার মনে হয় যদি তুমি নিজের লাইফ এনজয় করো আর সেটার জন্য কেউ তোমাকে সেলফিশ ভাবে, তোমাকে নিয়ে দুটো বাজে গসিপ করে, তাহলে সেগুলোর পাত্তা না দেওয়াই বেটার। কারণ আমার মনে হয় তোমার ভবিষ্যতে তুমি কি করবে সেটা তুমি ডিসাইড করবে। আলটিমেটলি লাইফটা তোমার, তুমি একটাই জীবন পেয়েছো আর সেটাকে নিজের মতো করেই হ্যাপি থাকতে শেখো। তাহলে আর কি শেষ বয়সে গিয়ে ওই আফসোস করতে হবে, সেটা করার থেকে আমার মনে হয় লোকে কি বলছে সেগুলো পাত্তা না দিয়ে সিম্পলি নিজের লাইফটাকে এনজয় করো। আজকে জানো তো সন্ধ্যেবেলা আমি একটু গেছিলাম দাত্তাস কালেকশানে, ভীষণ সুন্দর সুন্দর কিছু অ্যান্টি টার্নিশের কালেকশান এসছে, তাই অনেকগুলো কালেকশান নিয়ে নিলাম। ওখান থেকে চলে এসেছিলাম পেখমে, আর এই কুটলুপুটুটার সাথে দেখা হয়েছিল। ওর সাথে আমার যখনই দেখা হয় কি যে একটা ভালো বন্ডিং হয়ে গেছে আমাদের। ও দেখো লিটারেলি আমার কোলে চলে এসছে। ও কিন্তু গাড়ির মধ্যে ছিল, বাট যখনই আমাকে দেখেছে ও গাড়ির জানলা দিয়ে বেরিয়ে আমার কোলে চলে এসছে। ওকে বেশ অনেকক্ষণ আমি কোলে নিয়ে ঘুরছিলাম। আমার তো ওকে ভীষণ ভালো লাগে, আলাদাই একটা মায়া হয়ে গেছে ওর ওপরে। আমি ওকে বলছিলাম যে ওকে আমি একদিন আমার বাড়িতে নিয়ে আসবো, দেখবো আমার জার্সির কি রিয়াকশান থাকে। ওখান থেকে তারপর আমরা একটু টাইম পাসে গেলাম, কারণ যখন এখান দিয়ে যাচ্ছিলাম দেখছিলাম যে সায়নী, বিভা, সুবায়ু সবাই এখানে বসেছিল, তাই ভাবলাম এই চান্সটা মিস না করে, অনেকদিন ওদের সাথে দেখা হয় না, ওদের সাথে একটু দেখা করে আসি। বাড়ি এসে রাত্রিবেলা ডিনার করার পর মা দেখলাম তামার বাটি দিয়ে সর্ষের তেল দিয়ে ঘন্টুর পায়ের তলাটাকে এরকম করে ঘষছে, কারণ নাকি এটা একটা টোটকা। আচ্ছা, এটা কিসের জন্য করে তোমরা বলতে পারবে? যদি জানো অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। দেখা হবে নেক্সট ভিডিওতে।